ওয়ালাইকুম আসসালাম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ফ্রিকশন কি, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি, ফ্রিকশনাল অ্যাঙ্গেল কি বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি, অ্যাঙ্গেল অফ রিপোজ কি, এগুলো আমরা দেখেছিলাম, কিছু ডেফিনেশন দেখছিলাম। আজকে আমরা ওইগুলা দিয়ে কিছু প্রবলেম দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা এক্সাম্পল 62 দিয়ে শুরু করি। এক্সাম্পল 62, এখানে বলছে এ বডি এ হুইচ ওয়েটস 100 পাউন্ড রেস্ট আপন এ 30-degree plane as shown in figure. What frictional force is needed to maintain equilibrium? এখানে একটা ফিগার দেওয়া আছে, তোমার এটা একটা সারফেস, এটা হরিজন্টালের সাথে 30 ডিগ্রিতে আছে, আর এর উপরে একটা বডি আছে এ, যার ওয়েট ডব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে হলো 100 পাউন্ড। ঠিক আছে, এখন বলতেছে যে কি পরিমাণ ফ্রিকশনাল ফোর্স, তাহলে ফ্রিকশনটা অবশ্যই, যেহেতু আমার ওয়েটটা নিচের দিকে, এটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে, ফ্রিকশনাল ফোর্স অবশ্যই এই দিকে কাজ করবে। এটাকে ধরলাম এফ, মানে কি পরিমাণ ফ্রিকশনাল ফোর্স কাজ করলে আমার এই বডিটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, অর্থাৎ এই বডিটা নড়াচড়া করবে না, সেই মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তাহলে আমাদের দেখো, এই বডির সাথে আমাদের যে ওয়েটটা, সেটা সোজা ভার্টিক্যাল। ঠিক আছে, ভার্টিক্যালি কাজ করতেছে, অর্থাৎ এই বডিটাকে যদি আমরা হরিজন্টালি কল্পনা করি এবং এটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, এটাকে হরিজন্টালি কল্পনা করে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে আমাদের আসবে কেমন, এই বরাবর হলো আমার এফ। ঠিক আছে, আর এই বরাবর হলো আমার নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স কাজ করবে হলো খাড়া এই বরাবর। ঠিক আছে, আর আমার ওয়েটটা কাজ করতেছে এই বরাবর। ঠিক আছে, এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটার সাথে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে, 60, তাই না? এটা হবে 60, আর এইটা হবে হলো 30 ডিগ্রি। এটা আমার ডাব্লিউ 100, এটা আমার ফ্রি বডি না? ঠিক আছে, এটাকে আমি সরাসরি হরিজন্টালি মুভ করাইছি, স্যার লেখা কিছু আমি স্যার ঝাপসা লাগতেছে স্যার। ঝাপসা লাগতেছে। জি স্যার। এই বাকিরা কি অবস্থা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। জি তাহলে স্যার। তোমার হলো নেটে প্রবলেম, সো এখানে আমার কিছু করার নেই, তোমাকে সমাধান করতে হবে। ওকে, তাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম বুঝছো তো নাকি? এখান থেকে এটাতে আমি ফ্রি বডি কিভাবে অঙ্কন করলাম, এগুলো আগেই শিখাইছি, এখন আর নতুন করে শেখানোর কিছু নাই। তাহলে এই ক্ষেত্রে যদি আমি সামেশন অফ এফ এক্স করি ইকুয়াল টু 0 ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তাহলে আমি ধরো এই বরাবর ধরলাম পজিটিভ, তাহলে এফ মাইনাস 100 cos 60 ডিগ্রি। স্যার আমাকে আবার বোঝা দেন, কে? তোমার হেডফোনে কি সমস্যা? হ্যাঁ,
তো শুনতে পাচ্ছি না। তো তুমি বোঝো নাই, কোথায় বোঝো নাই সেটা না বললে তো আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, ওকে দেখো আমি এই যে তোমাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এইখানে দেখো আমার এই সারফেসটা আছে হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইন, ঠিক আছে। আমি এইটাকেই হরিজন্টাল প্লেন ধরবো, ঠিক আছে। তাহলে এইটা আমার এই এই সারফেসের সাথে কত ডিগ্রিতে আছে? এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত? 60 ডিগ্রি, তাই না? আর এটার সাথে আছে হলো 30 ডিগ্রিতে। এটাকে জাস্ট আমি ঘুরাইছি, ঠিক আছে, এটাকে সোজা করছি, ঠিক আছে। যদি বডিটাকে নিয়ে আসি, তাহলে বডিটা হলো আমার এইটা, ঠিক আছে। এটাকেই আমি ঘোড়া হরিজন্টাল করছি, ঠিক আছে। করার পরে আমি আমার এই ফোর্স গুলাকে এখানে আলাদা করে লিখছি। ওকে, তাহলে এখানে আমি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করলাম, তাহলে ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমার এফ আসতেছে হলো 100 cos 60 ডিগ্রি। তাহলে 100 cos 60 ডিগ্রি করলে কত হয়? তোমার হয়তো 50 আসবে, তাহলে 50 পাউন্ড। অর্থাৎ আমাকে এখানে যদি আমার ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বা ফ্রিকশনাল ফোর্স 50 পাউন্ড হয়, তখন এই বস্তুটা আমার এইখানে মুভ করবে না। মানে স্যার এখানে দাঁড়ায় থাকবে স্যার। হ্যাঁ, এখানে দাঁড়ায় থাকবে, ঠিক আছে। আর যদি 50-র চেয়ে কম হয়, তাহলে বস্তুটা নিচের দিকে নিচে পড়বে স্যার। নেমে যাবে, হ্যাঁ, স্লাইড করবে, ঠিক আছে। আর 50-র বেশি হলে তো কোনো সমস্যা নেই, 50-র বেশি হলে তো রেস্টেই থাকবে, কারণ এখানে তো নড়াচড়া করবে না। কিন্তু মিনিমাম তোমাকে 15, অর্থাৎ এখানে 50 পাউন্ড হলো এই বস্তুর জন্য এই সারফেসের লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। এ পর্যন্ত বুঝছো সবাই? স্যার যেটা বলছেন স্যার 50 বেশি দিলে তো স্যার উপরে থেকে উঠবে স্যার এটা। 50-র বেশি উপরে দিকে উঠবে কেন? তুমি কি 50-র বেশি দিয়ে এখানে ফোর্স দিয়ে টানতেছো নাকি? এটা তো ঘর্ষ, তোমার ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স তো জাস্ট প্রতিরোধ করবে, যতটুকু প্রতিরোধ করতে লাগবে ও ও অতটুকু আচ্ছা বলই আচ্ছা, খরচ ও, করবে, ঠিক আছে স্যার। ও বেশি বল বেশি খরচ করবে না, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার, এটা আপনি নিজে নিজে কাজ করতেছে, আমি কোনো ফোর্স দিতেছি না এই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো এক্সটার্নাল কোনো ফোর্স দিচ্ছ না, ওইখানে যতটুকু ফোর্স লাগবে অতটুকু করেই ও বাকি ফোর্স ওর কাছে সঞ্চয় হিসেবে রেখে দেবে, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, এরপরে আমাদের আসতেছে হলো এক্সাম্পল 65। দেখো এক্সাম্পল 65-এ কি বলছে, যে ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইন দ্য এক্সাম্পল অফ 62, মানে আগের এক্সাম্পল, এই এক্সাম্পলে অর্থাৎ এই এক্সাম্পলেই যদি তোমার আহ, আহ, তোমার ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এখানে যদি এফ ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0.4 হয়, তাহলে উইল দ্য বডি এ বি ইন ইকুইলিব্রিয়াম, তাহলে কি এই বডিটা তোমার এখানে ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা। আগে যেরকম আমাদের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কিছুই বলছিল, জাস্ট ফ্রিকশনাল ফোর্স কত হলে আমার বস্তুটা স্থির থাকবে সেটা বের করতে বলছে। এবার বলছে এখানে আমাদের যে সারফেসটা আছে, এই সারফেসটার কোএফিসিয়েন্ট যদি তোমার 0.4 হয়, সেই ক্ষেত্রে আমার এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি এটা স্লাইড করে নিচে নেমে যাবে, সেটা বের করতে বলছে। তাহলে দেখি, তাহলে আমাদের লিমিটিং ফ্রিকশন হলো এত, আমরা বের করে ফেলছি যে 50 পাউন্ডের নিচে যদি ফ্রিকশনাল ফোর্স হয়, তাহলে বস্তুটা মুভ করবে ডাউনওয়ার্ড, ঠিক আছে। তাহলে দেখি যে এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইউজ করে আমাদের আলটিমেটলি তোমার ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কত হয় সেটাকে দেখি। তো ফ্রিকশনাল ফোর্স বের করার জন্য আমাদের কোএফিসিয়েন্ট থেকে যদি ফ্রিকশনাল ফোর্স বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি আমাদের যে এফ ইকুয়াল টু এনএফ, তাই না?
এটা হলো আমাদের ফ্রিকশনের সাথে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের যে রিলেশন, ঠিক আছে, যে ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু নরমাল ফোর্স ইনটু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, তাই তো? তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্স পাইতে হলে আমাদের অবশ্যই এই যে এন আগে বের করে নিতে হবে, অর্থাৎ এই যে নরমাল ফোর্স যেটা সেটাকে বের করে নিতে হবে। তো আমরা এই ফ্রি বডি থেকে আমাদের নরমাল ফোর্সটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। সেটা কিভাবে? the summation of Fy equal to 0, summation of vertical force যদি করি তাহলে আমাদের কি আসে এখানে, আপওয়ার্ড পজিটিভ ধরলাম, তাহলে n minus 100 sin 60 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমাদের n আসতেছে হলো কত, ক্যালকুলেশন করলে 86.6 পাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা নরমাল ফোর্স পেয়ে গেছি। তাহলে নরমাল ফোর্স থেকে যদি আমরা ফ্রিকশনাল ফোর্স পাইতে চাই, সো ফ্রিকশনাল ফোর্স এ প্রাইম ধরলাম, এ প্রাইম ইকুয়াল টু এন এফ, তাহলে 86.6 ইন্টু 0.4, তো সেইখান থেকে আমাদের আসতেছে কত, 34.64 এত পাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফ্রিকশনাল ফোর্স কতটুকু পেলাম, 34.64। এটা 50 এর চেয়ে ছোট না বড়? ছোট। ছোট স্যার। ছোট, তার মানে কি আমার ফ্রিকশনাল ফোর্স এতটুকু কাজ করতেছে, কিন্তু আমার মিনিমাম কত লাগবে, মিনিমাম 50। ফ্রিকশনাল ফোর্স 50, তার মানে এটা মুভ করবে না, করবে না? মুভ করবে না। আর কেউ? মুভ করবে। স্যার একটু আবার বলেন স্যার। মানে আমার এই সারফেসের মানে এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি 0.4 হয়, তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স আসতেছে হলো 34.64 পাউন্ড, ঠিক আছে। অর্থাৎ 34.64 পাউন্ড সে রেজিস্ট করতে পারবে। তো এই ক্ষেত্রে আমার যে বডি আছে এখানে, এই বডিটা তোমার নিচের দিকে মুভ করবে নাকি করবে না? স্যার 50 হইলে করতে পারতো, Move যেহেতু করবে। কম আছে তাইলে করবে না তো স্যার। move করবে। করবে না স্যার, করবে না স্যার। না স্যার, করবে না স্যার। করবে না। হ্যাঁ হ্যাঁ। আর কেউ? করবে স্যার। করবে। জি স্যার। তাহলে করবে অনেকে আসলে, আবার করবে না অনেকে আসলে, আমি কার কথা ধরবো বলো তো? আমি তো না স্যার, কনফিউশনে পড়ে করবে না গেছি স্যার, তোমাদের। করবে না স্যার। ঠিক আছে, করবে না স্যার। স্যার এর ওজনের উপাংশটা তো ফ্রিকশনাল যে কোএফিসিয়েন্ট মানে ফ্রিকশনাল যে রেজিস্ট্যান্স এর চেয়ে বেশি, সো করবে। হ্যাঁ, তোমার বলে একজনের লজিক, সে লজিক দেখায়, যার যারা করবে না বলতেছো তাদের লজিক কি বলো? স্যার 50 যদি আপনার ফোর্স তাহলে যেটাকে 34.6 তোমার কথা বুঝতেছি না, জোরে বলো। স্যার এখানে ফ্রিকশনাল ফোর্স 50 দেওয়া, আর আমাদের এখানে ওইটা আসছে ফ্রিকশনাল ফোর্স 34.64 আসছে। 50 থেকে যদি ছোট হয় তাই ভাবছিলাম হবে না, হুম। করবে না। না স্যার, করবে স্যার, এটা 50 নিচ থেকে হলে করবে স্যার, করতো। ঠিক আছে। নিচের দিকে রেস্ট হবে স্যার। হ্যাঁ, তোমাদের মানে মানে এই যে যারা বলতেছে যে করবে না, তাদের একটু ভুল আছে। দেখো, খেয়াল করো, তোমরা আসলে ব্যাপারটা বুঝো নাই, ঠিক আছে। অর্থাৎ আমার ফ্রিকশনাল ফোর্স কত মিনিমাম, অর্থাৎ এই ফোর্সটাকে রেজিস্ট করতে, এইটার ফোর্স তো এই যে এই দিকে যেটা কাজ করতেছে এই বরাবর, এটার উপাংশ, এটার উপাংশ কত, এটা 100 cos 60, এটা কত আসছে 50, অর্থাৎ 50 পাউন্ড ফোর্সে সে নিচের দিকে টানতেছে, ঠিক আছে, নিচের দিকে টানতেছে কততে, 50 পাউন্ডে। আর তুমি প্রতিরোধ করতেছো 34.64 পাউন্ড দ্বারা। তুমি কি 34 পাউন্ড দিয়ে তুমি 50 পাউন্ডকে প্রতিরোধ করতে পারবা?
জি না স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? আমার ফোর্স যেদিকে বেশি সেদিকেই তো এটা মুভ করবে। ঠিক আছে, ধরো একজন তোমাকে ডান দিকে টানতেছে, কি বলে 50 কিলো নিউটন বল দিয়ে, আর একজন বাম দিকে টানতেছে হলো তোমার 30 কিলো নিউটন বল দিয়ে। তো কোন দিকে তুমি দাবা? তোমার তো ওই 50-এর দিকেই যেতে হবে, তাই না? তুমি তো এইদিকে থাকতে পারবে না, এইদিকে থাকতে হলে তোমাকে আবার উল্টা ওইদিকে শক্তি খরচ করতে হবে। আর তুমি যদি ইকুইলিব্রিয়ামে থাকতে চাও তাহলে তোমাকে ওই উল্টার দিকে খরচ করতে হবে। তো যাই হোক, ব্যাপারটা স্যার বুঝছো তো? স্যার এখানে যে স্যার 50টা স্যার দিকটা দেখাইছেন স্যার, এটা তো নিচের দিকে পড়তেছে স্যার, মানে ফ্রিকশনের দিকটা স্যার। ওই যে চিত্রে ফিগারের ভিতরে স্যার এই এফ এর ইয়াটা তো উপরের দিকে যাইতেছে স্যার, বাট আপনি স্যার এখন দেখাইছেন নিচের দিকে স্যার। এই 50-এর ভিতরে স্যার নিচের দিকে পড়তেছে, দিকটা নিচের দিকে হবে না স্যার? এই যে এটা এফ এফ এর এখানে এরো দিটা। শোনো শোনো শোনো, এটা হলো আমার এক্সটার্নাল। তুমি এক্সটার্নালি এত ফোর্সে এইদিকে মুভ করতে চাচ্ছে, আর এই এফটা হলো এটাকে প্রতিরোধকারী বল। কখনো ওই তোমার এক্সটার্নাল ফোর্সের দিকে হয়? রেজিস্টিং ফোর্স সবসময় Direction তোমার হয়। এক্সটার্নাল ফোর্সের অপোজিট ডিরেকশনে হবে। ওইদিকে হবে কেন? তা এই ফোর্সটাকেই তো এ রেজিস্ট করতেছে। ঠিক আছে, যখন এইটাও 50 হবে, এটা 50 হবে, তখনই তো এইটা স্থির থাকবে। বুঝতেছো? এটা আচ্ছা ঠিক রেজিস্টিং আছে। ফোর্স, এটা রেজিস্টিং ফোর্স। ঠিক আছে, এইদিকে টানতেছে, এটা কাটকাতে হলে একে 50 ফোর্স এইদিকে দিতে হবে। তাহলে স্যার ওই যে চিত্রটা দেখাইছে স্যার, স্যার ওই যে এফটা এটা হচ্ছে রেজিস্টিং ফোর্স। হ্যাঁ হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্স তো রেজিস্টিং ফোর্স। ফ্রিকশনাল ফোর্স বাইরের কোনো ফোর্স না। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে। তো এই পর্যন্ত সবাই বুঝছো না? আসসালামু আলাইকুম ওকে, স্যার, ওয়ালাইকুম আসসালাম, বলো। শুনতেছেন এবার? স্যার আপনি আমাকে আগে মিউট করে রাখছেন, তাহলে আমার মোবাইলেও সমস্যা নাই, ইয়ারফোনেও সমস্যা নাই। আমি এত কোয়েশ্চেন করতেছি, এতবার করতেছি স্যার, আপনাকে এত টেক্সট করতেছি, এখন লিভ নিয়ে কি আবার বলে, ঢুকলাম। বলো বলো বলো। স্যার আমি সব তোমার পেজ নেট পেয়ে গেছি স্যার, কিছুই বুঝি না। আমি শুধু আমি কথা বলতেছি, আমার কোনো সমস্যা নাই স্যার, আপনি কি আমার বোঝো নাই কোনো- তুমি সেটা কোশ্চেন করো। কি বলবো, আপনি কি না বুঝলে তো পড়াইছেন হবে স্যার? না। আচ্ছা, আমি বলছিলাম ওইটা নিচের দিকে যাবে, কারণ বলছিলাম, আপনি বলছিলেন যে লিমিটিং ফোর্স থেকে কম হলে সেটা নিচের দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন ওইটা বোধহয় ওদেরকে আরেকটু ব্যাখ্যা করছিলাম, ওইটা একটু বলেন। তোমার এইখানে আমাদের এই যে এইটাকে আটকানোর জন্য, ঠিক আছে, আমার এই বডি তো নিচের দিকেই নামতে চাচ্ছে, তাই না? হুম, এই যে এই বডি এটা নিচের দিকে নামতে চাচ্ছে না, জি ওয়েট যেহেতু নিচের দিকে কাজ করতেছে, এর একটা উপাংশ একে এই দিকে স্লাইড করানোর চেষ্টা করতেছে। কিন্তু আমার এই সারফেসটা একটু রাফ সারফেস। রাফ সারফেস মানে হলো একটু ধরো ওই যে ঘর্ষণ বেশি। ঠিক আছে, তো এই জন্য এটা স্লাইড করতে পারতেছে না। তো স্লাইড করতে পারতেছে না, এই স্লাইডিং যে ফোর্স নিচের দিকে কাজ করতেছে, তার মানে এর পুরাটা ফোর্সকেই কি উপরের দিকে একটা ইন্টারনাল ফ্রিকশন, একটা জি স্যার, তোমার এদের বিপরীতমুখী। মধ্যে যে ঘর্ষণ বল, এর বিপরীতমুখী উপরের দিকে কাজ করে এটাকে আটকায় রাখছে। এই জন্যই তো এটা নিচে মুভ করতেছে না। জি না স্যার, তো এটা কত ফোর্সে আটকাইতেছে? 50। এখানে আমরা হিসাব করে দেখলাম যে 50 পাউন্ড যদি এই তোমার ফ্রিকশনাল ফোর্স হয়, ঘর্ষণ বল হয়, তখন এটা আটকে থাকবে। জি স্যার, বুঝতে পারছি, আর কিন্তু এই লাগবে না ঘর্ষণ বলের মান স্যার। যদি সে নিচে হয়, স্যার তখন বুঝতে তো আর পারছি। সেটা আটকাতে পারবে জি না, স্যার, জি নিচের স্যার, দিকে তখন সে দৌড় থ্যাংক মারবে। স্যার। ওকে, তাহলে এটা গেল হলো আমার 65 এর এ। এবার আসি 65 এর বি তে। ঠিক আছে, এখানে বি তে বলছে যে ইফ এ ফোর্স কিউ ইজ অ্যাপ্লাইড টু দ্য ব্লক এ অফ example 62 acting at 45 degree with the surface of the plane as shown in figure. তো এখানে বলছে যে আমার এই বডিটাই এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে,
এখানে বডিটা আছে, ঠিক আছে। তাহলে এর ওয়েট নিচের দিকে কাজ করতেছে, আর নর্মাল ফোর্স কাজ করতেছে আমার কোন দিকে, উপরের দিকে, ঠিক আছে। আর ফ্রিকশনাল ফোর্সটা কাজ করতেছে আমার এদিকে, ঠিক আছে। এখন বলতেছে যে এই বডিটাকে যদি তুমি আরেকটা এক্সটার্নাল ফোর্স কিউ দ্বারা টানো, যেটা সারফেসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। এখানে কিউ একটা আলাদা এক্সটার্নাল ফোর্স দ্বারা যদি উপরের দিকে টানো, উপরের দিকে টান দাও, ঠিক আছে, যেটা আমার হরিজন্টালের এই যে সারফেসের সাথে 45 ডিগ্রি আছে, 5 ডিগ্রিতে কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ এর মান যদি 0.4 হয় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, তাহলে যদি আমরা আমাদের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট 0.40 হয়, সেক্ষেত্রে আমরা দেখলাম যে বডিটা কি নিচের দিকে যাবে, তাই না, নিচের দিকে মুভ করবে। তাহলে সেইটাকে আটকানোর জন্য এখানে কিউ একটা আমি এক্সটার্নাল ফোর্স নিলাম, যে ফোর্সটা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। তাহলে কিউ এর ভ্যালু কত বলে আমি এখানে টানলে, কত বলে এখানে আমি ফোর্স উপরের দিকে টানলে আমার এই বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটা বুঝছো তো? জি স্যার। ঠিক আছে, মানে ওই যে আমাদের আগের এক্সাম্পলটাই, মানে স্যার ওটা 50 হবে আমরা আর কি, 50 বানাইতে হবে আর কি। হ্যাঁ 50 বানাইতে, অর্থাৎ আমার 34.64 আসছে। এখন 50 বানাইতে এখানে কিউ কত বল দিয়ে আমি এটাকে টানলে আমার বডিটা জাস্ট মানে মুভ করার উপক্রম হবে, ঠিক আছে। ইমপেন্ডিং মোশন মানে জাস্ট এটা তোমার নিচের দিকে যাওয়ার উপক্রম হবে, কিন্তু যেতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমরা আগের কাজগুলোই করব, ঠিক আছে। একইভাবে আমরা এটার ফ্রি বডিটা আঁকায় নিব, এটাকে হরিজন্টাল করে নিলাম, এটা এফ, এটা আমার ডব্লিউ 100 পাউন্ড, আর এটা হলো এন, ঠিক আছে। আর এখানে আমার একটা কিউ আর একটা ফোর্স কাজ করতেছে, যেটা এটার সাথে অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি, ঠিক আছে। আর এটার সাথে এটা হলো 60 ডিগ্রিতে আছে, ঠিক আছে। আর এটা এফ, ঠিক আছে। তাহলে আমি আমার এটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। এখন এখান থেকে আমি আমার এই কিউ এর ভ্যালুটা বের করব। তাহলে একইভাবে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি কি আসতেছে এখানে, আপওয়ার্ড পজিটিভ ধরলে এন প্লাস কিউ সাইন 45 ডিগ্রি তারপরে মাইনাস ডব্লিউ সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি পাই, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। একইভাবে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 করো, তোমার এই বরাবরই পজিটিভ ধরো, লেফট বরাবর, কি আসতেছে এফ প্লাস কিউ 45 ডিগ্রি মাইনাস 100 cos 60 ডিগ্রি ইকুয়াল টু, ঠিক আছে।
তাহলে এটা পাইলাম। এখন এই আর এন একটা সম্পর্ক আছে, এফ ইকুয়াল টু আমরা জানি। টেন এর মান তো স্যার জানি স্যার, উপরে একটা পাইছি না স্যার 86.6। হ্যাঁ ওইটা জানো, কিন্তু ওইটাও ব্যবহার করতে পারো, আবার এখানে আলাদাভাবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো আমরা এখানে আলাদাভাবে ব্যবহার করব, কারণ এখানে আমরা এক্সটার্নাল আর একটা ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করব। তাহলে এন এফ, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে, এফ এর মান আমরা জানি 0.4 এন। তাহলে এই মানটা যদি আমি এখানে বসিয়ে দেই, ঠিক আছে, এই মানটা যদি আমি এইখানে বসিয়ে দেই, তাহলে দেখো আমার কিউ আর এন এর সাথে আমার দুইটি ইকুয়েশন পাচ্ছি, যেখানে কিউ এবং এন আননোন। ঠিক আছে, এটা 100 দিয়ে দেই, ডাব্লিউ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে কিউ আর এন আননোন, তুমি যদি এই মানটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে, এটার পরিবর্তে 0.4 এন, তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমি এই কিউ এবং এন পেয়ে যাব না? দুটো আননোন, দুটো ইকুয়েশন জি স্যার। সলভ করলেই আমি কিউ এবং এন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কিউ ইকুয়াল টু আমরা পাবো হলো, তোমরা ক্যালকুলেট করবা আর কি, 36 পয়েন্ট, কলম লিখতেছে না কেন? স্যার যে ক্যালকুলেশনটা স্যার যেটা করবে স্যার, এটা কি বজ্র গুণন পদ্ধতিতে? আরে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে না, শুধু সলিউশন করে তুমি ক্যালকুলেটরেই সলিউশন করবা, সলিউশন করে কিউ আর এন এর মান বসিয়ে দিবা, তোমার আলাদাভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করার দরকার নেই, এত টাইম পাবা না। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা স্যার, বজ্র গুণন, অপনয়ন, প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে করতে পারো, বলো। এন এন এর মান তো স্যার আমরা পাইছিলাম 2 নম্বরটাতে হচ্ছে কি 1 নম্বরটাতে 86.6 পাউন্ড। এটার জন্য তো বের হয়েছে 34.64। আমি তো আবার ওইটার জন্যই তো বের করতে চাচ্ছিলাম কি, তাইলে কি এখানে কোনো কি কি হবে যে এন নতুন এখানে এন এর মান কত আসছে বলো? দেখিনি। এটা করছো, বের করছো? ওকে। দেখো এটা বের করবা, বের করলে একটা মান বের হবে। ঠিক আছে, ওকে তোমরা বের করো। আমি পরের এক্সাম্পলে চলে যাই, কারণ এত টাইম নষ্ট করলে আগাতে পারবো না। স্যার এন এর মান তো ওইটাই বেরোবে স্যার, 86.6, নাকি অন্য কিছু বেরোবে স্যার? দেখো কোনটা কি বের হয়। অন্য কিছু বের হলে বের হবে, বা ওইটা বের হলে বের হবে, যেটা বের হয় সেটাই। এরপরে সি, 65 এর সি।
স্যার ইম্পেন্ডিং আপ দ্বারা কি বুঝাইলো স্যার? ইম্পেন্ডিং আপ বুঝি নাই, কি বললে? impending up, sir, except that motion is হ্যাঁ। impending up the plate. আরে ওইটা ইম্পেন্ডিং আপ বলতে বোঝাচ্ছে যে জাস্ট তোমার উপরের দিকে মানে গতিশীল হওয়ার একটা মানে উপক্রম হবে। স্যার বলো। আমার n এর মান বের হচ্ছে 61.00423396 মানে 61 জি পরে 00 আরো সামথিং কিছু আছে 61 তো ধরে নিলাম 61 ই 61 আর পাউন্ড। কিউ তাহলে বের এখান হচ্ছে থেকে- 36.2 হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে n এর মান 61 পাউন্ড, তাহলে f এর মান কত? যে পয়েন্ট 0.4 দ্বারা মাল্টিপ্লাই করো। যদি এখানে f এর মানটা চাইনি তাও আমরা স্যার বসিয়ে দেখা রাখলাম। দিতেছে না স্যার, ওই আচ্ছা, এখানে 61 পাউন্ড, তাহলে f স্যার। কত আসে? f ইকুয়াল টু nf 61 into 0.4 24.4 24.4 পাউন্ড। ঠিক আছে, তো অনেকেই কোশ্চেন করতেছিল যে দুটো তো সমানই হওয়ার কথা, দুটো তো সমান এখন হবে না, কারণ তুমি এক্সটার্নাল আরেকটা ফোর্স এখানে অ্যাপ্লাই করছো। তো এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে তখন তো আর আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এই ক্ষেত্রে তোমার ওই এন আর আগের এন একই থাকবে না। ঠিক আছে, জি স্যার, আগের কিছু থাকবে না। আগের ইকুইলিব্রিয়াম কন্ডিশন আর পরের ইকুইলিব্রিয়াম কন্ডিশন তো এক হবে না, কারণ তুমি এখানে এক্সটার্নাল আর একটা ফোর্স চলে আসছে কিউ। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা সিতে আসি। সিতে বলছে যে আগে তো আমাদের কি হইতো যে তোমার ফোর্সটা তোমার নিচের দিকে, অর্থাৎ এই ব্লকটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করতো বা নিচের দিকে যাওয়ার উপক্রম হতো। এবার যদি আমার এই কিউ এর ফোর্স আরো বাড়ায় দাও, আমাদের কিউ ফোর্সটাকে যদি আরো বাড়িয়ে দাও, তখন কি করবে? এ কিন্তু উপরের দিকে বস্তুটাকে নেয়ার চেষ্টা করবে। তো যখন উপরের দিকে বস্তুটাকে নেয়ার চেষ্টা করবে তখন কি, আগে ছিল এফ আমার এই দিকে, অর্থাৎ বস্তুটা নিচের দিকে যাইতে চাইতো, যেতে চাইতো, এই জন্য আমরা এই যে ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে কাজ করতো। কিন্তু বস্তুটা যদি উপরের দিকে আপওয়ার্ড যেতে চায় তখন ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে ডাউনওয়ার্ড